অনেক দিন পর বাগেরহাটে এসে চিতলমারি বাজারে গিয়েছিলাম। ছোটবেলা আব্বু আম্মুর সাথে অনেকবার গিয়েছি চিতলমারি বাজারে। আজকে খুব একটা দরকারি কাজে সবাই মিলে একসাথে চিতলমারি বাজারে গিয়েছিলাম। যাওয়ার সময় গ্রামের দুই পাশের রাস্তাগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। আর এই যে আগের দিন ভ্যানের পিছনে আমি বসতে পারিনি, আজকে ভ্যানের পিছনে বসে তো অনেক মজা করতেছিলাম। আমার তো পা দুলাতে দুলাতে আমি যাচ্ছিলাম। ভ্যানের পিছনে বসতে যে কতটা মজা যারা বসেছেন তারাই হয়তো বা জানেন। গ্রামের এমনিতেই এত সুন্দর পরিবেশ, তার উপর ভ্যানে করে উপভোগ করতেছি, জাস্ট অন্যরকম একটা মজা ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চিতলমারি বাজারে। এটা হলো আমাদের উপজেলার সব থেকে বড় বাজার। এখানে আছে অনেক বড় বড় মাছের আড়ত। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম বাগেরহাটের মানুষের জীবিকার মূল উৎসই হলো চিংড়ি মাছ। তারা বেশিরভাগ মানুষই মাছ চাষী। বাংলাদেশে যত চিংড়ি মাছ আমরা খাই বেশিরভাগ চিংড়ি মাছই বাগেরহাট থেকেই যায়। শুধু যে এই চিংড়ি মাছ আমরা খাই তা নয়, এই চিংড়ি মাছ বিদেশেও পাঠানো হয়। এই বাগেরহাটেই আছে অনেক বড় বড় চিংড়ি মাছের কোম্পানি, যারা চিংড়ি মাছকে সংরক্ষণ করে বিদেশে পাঠিয়ে প্রতি বছর অনেক অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। দেখেন আমরা সে মাছের আড়তে গিয়েছিলাম, কত কত মাছ এখানে। আমি তো অনেক দিন পর এখানে গিয়েছি, আমি অবাক হয়ে দেখতেছিলাম। আর এই চিতলমারি বাজারে ছিল বাহারি রকম খাবার। এত এত খাবার, এত এত মিষ্টি, আমি তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। সবই ছিল তাদের নিজেদের হাতে তৈরি করা অথেন্টিক মিষ্টিগুলো। বাগেরহাট এসে তো এবার অনেক অনেক মজা করেছি। আপনাদের সাথে আমি অনেক ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।